এই বন্ধুরা কেমন সবাই, তোমরা দেখছো অ্যানিমিক্স বাংলা। তোমাদেরকে নারুটো আরো একটা ভিডিওতে স্বাগতম। আগের পর্বে শেষে আমরা দেখছিলাম যে নারুটোর কাছে সাকুরা চলে আসছিল এবং বলছিল ওর সাথে নাকি কি কথা আছে। আজকে আমরা তারপর থেকে দেখবো। যারা আগের ভিডিওগুলো দেখো না তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে একজন ব্যক্তি শিনোবিদের গান গাওয়ার পরে বলে, তো এবার তোমার পারা, তুমি করো। এরপর আমরা দেখি যে ওখানে লর্ড কিলারবি ছিল। ও তখন গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু ও তেমন একটা ভালো গান গাইতেই পারছিল না। তখন ওই ব্যক্তিটা মানে মাস্টার কিন বলে, তুমি তো দেখছি মুখ নাড়াচ্ছ, তোমার মধ্যে প্যাশনের খুবই অভাব। এই গান তোমাকে পুরোপুরি প্যাশনের সাথে গাইতে হবে। ঠিক তখনই তার রকুন কিছু একটা অনুভব করতে পারে। মাস্টার কিন জিজ্ঞাসা করেন, কি হয়েছে পোনটা? ঠিক তখনই আমরা দেখি যে সেইখানে কিসামে চলে আসে। কিলারবি বলে, মাস্টার কিন, এ হলো আকাশচুকি। আপনি শুধু অপেক্ষা করুন, আমি একে এক্ষুনি শেষ করে দিচ্ছি। কিসামে বলে, আমি তোমাকে আকাশ আর পাতালে সব জায়গায় খুঁজেছিলাম। আমার তরালে সামায়াটার তোমার চাকরা খুবই পছন্দ হয়েছে। চিন্তা করো না, আমি ওকে তোমাকে মারতে দেব না। কিলারবি বলে, কিন্তু আমি তোমাকে শেষ করে দেব, তুমি আমার সামনে কিছু না বলো। তখনই পোনটা কিসামের উপরে অ্যাটাক করে দেয়। আর ভাই এই কারণে সেখানে ভয়ঙ্কর এক ধামাকা হয়। অন্যদিকে মিটেকে সুচিকাকে বলেন, এলাইট শিনোবি ফোর্সের লিডার কি হবে? এটা নিয়ে এখনো সমস্যা রয়ে গেছে। মিফুনে তোমার কি কাউকে যোগ্য মনে হচ্ছে? মিফুনে সবাইকে দেখে আর বলে, আমার মনে হয় লর্ড রাইকাকে এই পদের জন্য সঠিক থাকবেন। সুচিকাকে বলে, তুমি তো বলেছিলে যে উনি এই কাজের জন্য যোগ্য না। মিফুনে তখন বলে, এই টেল এখনো বেঁচে আছে, তাই তিনি এখন শান্ত থাকবেন। আর তাছাড়া রাইকাকে একমাত্র এই টেলকে কন্ট্রোল করতে পারে। সুচিকা জিজ্ঞেস করে, মিজুকাগে রাইকাগে আপনারা দুইজনে কি বলেন? মিজুকাকে তখন বলে, এইটা ভাবার সময় নেই, আমি লর্ড রাইকাকের উপরে ভরসা করতে রাজি আছি। রাইকাকে তখন বলে, ঠিক আছে, তাহলে আমি অ্যালাইট শিনোবি ফোর্সকে লিড করতে প্রস্তুত। আর সুচিকাকে, আপনি একমাত্র জীবিত শিনোবি যিনি মাদারা উচাইয়ের সাথে লড়াই করেছেন, তাই আপনার কাছে যা ইনফরমেশন আছে তা আমাদেরকে জানান। সুচিকাকে তখন বলে, তুমি এখন সবাইকে অর্ডার দিচ্ছ, অভ্যাস যায়নি তাই না? রাইকাকে বলে, যদি আপনি আমাকে বিশ্বাস না করতে চান তো করবেন না, কিন্তু এখনকার মতো নিজের ব্যক্তিগত শত্রুতা একপাশে রাখুন। সুচিকাকে তখন বলে, ওয়েল, যদি শিনোবি দুনেই না থাকে তবে আমি আপনার সাথে লড়তেও পারবো না, তাই আমি সহযোগিতা করতে রাজি আছি। এলাইট শিনোবি ফোর্স আজ থেকে তৈরি হয়ে গেল। এখন খবর সব ফিউডলারদেরকে জানাতে হবে। এরপর আমরা নারুটো আর বাকিদেরকে দেখি। সেইখানে সবাই চমকে গিয়েছিল। নারুটো বলে, কি বললে সাকুরা? আবার বলো, আমি শুনিনি। সাকুরা বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি বলছি যে আমি তোমাকে ভালোবাসি নারুতো। লা 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 লা। আর মনে হয় যে সাসকেকে আমি ভুলে গেছি। নারুটো বলে, কিন্তু কেন? হ্যাঁ, যদি এটা কোনো মজা হয় তবে প্লিজ আমাকে আগেই বলে দাও। কি হয়েছে বলো আমাকে। সাকুরা বলে, সত্যি কিছু হয়নি, আমি ফাইনালি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি কোনো ক্রিমিনালের পিছু ছুটতে পারি না। আর এখন আমি কোনো বাচ্চা নাই। আর তাই নারুটো, তুমি এই প্রমিস ভুলে যেতে পারো যেটা আমি তোমাকে করতে বলেছিলাম। সাসকে গ্রামে ফিরে আনার কথা বলছি। এইটা শুনতে ইয়ামাতো বলে, আসলে এখানে চলছেটা কি? কাগেই তখন ওকে থামায়। কিবাকে দেখে ওর অতীতের কথা মনে পড়ে, যখন ও বলছিল, তোমার কি সত্যি মনে হয় নারুটো মেনে নেবে এই কথা? তখন সাকুরা বলছিল যে, আমি নারুটোর সাথে কথা বলবো, এই কাজটা আমার উপরে ছেড়ে দাও, শুধু তোমরা মাঝখানে কিছু বলো না, প্রমিস করো তোমরা সবাই। আর হ্যাঁ, আর বর্তমানে নারুটো বলে, দেখো সাকুরা, তুমি হঠাৎ আমাকে ভালোবাসতে শুরু করলে। নারুটো তখন ওই কথা মনে পড়ে যখন সাসকে চলে যাওয়ার পরে সাকুরা ওকে বলছিল যে ওর সাসকেকেই চায়। বর্তমানে সাকুরা নারুটোর কাছে আসে এবং ওকে জড়িয়ে ধরে। এইটা দেখে তো সবচেয়ে বড় শখ খায় কাকাশি। আসলে সবাই এই শখের মধ্যে ছিল। সাকুরা বলে, সাসকে সবসময় আমার থেকে দূরে সরে যেতে চাইতো, কিন্তু নারুটো তুমি সবসময় আমার পাশে দাঁড়িয়েছিলে। যখন পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল তখন তুমি ফিরে এলে সবাইকে বাঁচাতে। গ্রামের সবাই তোমাকে খুব ভালোবাসে, আর তার মধ্যে আমিও একজন। তুমি খুব মজাদার ছিলে, আর সাসকে অপরাধী হতেই থাকলো। আমি তোমাকে মন থেকে ভালোবাসি নারুতো। নারুতো বলে, অনেক হয়েছে সাকুরা, তোমার এই মজায় আমার একটু হাসি পাচ্ছে না। সাকুরা উল্টো বলে, কি হয়েছে নারুতো? আমি তোমাকে বলছি না যে আমার সাসকেকে নয়, তোমাকে পছন্দ। শালার এত বছর পর কইলে কি কেউ বিশ্বাস করবে? নারুতো বলে, আমার ওইসব লোক একদমই পছন্দ নয় যারা নিজেদের সাথে মিথ্যা কথা বলে, তাই মিথ্যা বলা বন্ধ করো। সাকুরা তখন রাগা যায় আর বলে, তো তোমার সত্যি মনে হয় আমি মিথ্যা বলছি? এখানে আমি ঠিক করব যে আমি কি করব, ফালতু এক্সকিউজ দিও না তো। সাকুরা তো মনে করছিল নারুটো ওই প্রমিসের কারণে সাসকের পিছু করছে, এজন্য ওইটাও থামাতে চাচ্ছে। তোমাদের কি মনে হয় সাকুরা আর নারুটোর বিয়ে হলে কেমন হবে? কমেন্টে অবশ্যই জানাবা। নারুটো তখন বলে, আচ্ছা তো গ্রাম থেকে এত দূরে তুমি আমাকে শুধু এইটা বলার জন্য আসছিলে? সাকুরা বলে, শুধু এটা না, তোমার কি মনে হয় এটা এত সহজ এত দূরে আসা? তুমি নারুটো একজন জিনচুটিকে, আকাশচুকি তোমার পিছনে আছে, তাই তুমি নিজের খেয়াল রেখো। আমি শুধু এটাই বলছি যে সাসকেকে ফিরিয়ে আনার চক্করে নিজেকে আঘাত দিও না, বেশ আর কিছুই না। নারুটো তখন বলে, আমি তোমাকে চিনি সাকুরা ভালো করে। সাকুরা তখন বলে, আমার সাসকের সাথে কোনো সম্পর্ক নেই। যখন থেকে সে ক্রিমিনাল হয়েছে তখন থেকে ওই
প্রমিসের আর কোনো মানেই নেই। নারুটো তখন বলে এইটা প্রমিসের কথা নয়, আমার মনে হয় আমি বুঝছি যে ও কেন বদলা নিতে যাচ্ছে। ও নিজের পরিবারকে খুব ভালোবাসতো আর তার জন্য ওই কাউকে মাফ করতে যায় না। কিবা তখন বলে ওঠে যদি এইটাই সত্যি হয় তবে ও আকাশুইতে কেন জয়েন করলো নিজের ভাইকে মারার পর। নারুটো তখন উত্তর দেয় ব্যাপারটা ওইটা না, অন্য কিছু। কাকাশি তখন ওকে থামিয়ে দিয়ে ওকে বলতে বারণ করে দেয়। নারুটো বলে এখন আর ম্যাটার করে না যে আমি সাসুকেকে কি কথা দিয়েছিলাম, আমাকে ওকে ফিরে আনতেই হবে। কিবা তখন বলে এখন আমাদের কি করা উচিত? সাকুরা সরাসরি ওকে বলে দিচ্ছ না কেন? তখনই সাকুরা কিবার পায়ে এক লাথি মারিয়ে ওর পা উল্টায় দেয়। এরপর ওরা ওখান থেকে যেতে শুরু করে। সাকুরা মনে মনে বলে নারুতো আমাকে ক্ষমা করে দিও। আমরা দেখি যে স্যার কালি দিয়ে তৈরি ক্লোন ওদের পিছু নিচ্ছিল। কিবা তখন বলে এই সাকুরা তুমি কি ঠিক আছো তো? সাকুরা তখন কিবাকে জিজ্ঞাসা করে কিবা আমার তোমার সাহায্য চাই, আমাকে সাসুকে খুঁজতে যেতে হবে। অন্যদিকে আমরা দেখি যে 5 কাগে মিটিং থেকে সবাই বেরিয়ে পড়ছিল। কুরুৎসুচি বলে আমরা কেন 8 টেল আর 9 টেলকে আগেই শেষ করে দিচ্ছি না? তাহলে মাদার প্ল্যান পুরোপুরি ফেল হয়ে যাবে। এই হালারপুতের প্ল্যান দেখছে অন্য লেভেলে আছে। সুজিকা কোনো উত্তর দেয় আমরা এটা করতে পারি না, কুরুৎসুচি বলে কি কিন্তু আপনি কবে থেকে এমন ভাবতে শুরু করলেন? সুজিকাকে বলে কারণ আমার মনে পড়ে গেছে যে একগুয়ে হওয়ার আগে আমি আসলে কে ছিলাম। ওই থেকে কিসামে ফোনটা ব্যবস্থা করে ফেলছিল। কিসামে বলে এই ভাল্লুকটা বড় হতে পারে কিন্তু এ খুবই দুর্বল। মাস্টার কিন বলে আমার ফোনটা একটা রুকুন আর এখন তুমি আমার প্যাশনে রাগ দেখাবে। ওই দিকে কিলারবিকে দেখি ও নোটবুকে নোট করেছিল যে প্যাশনকে এমন সিচুয়েশনে ব্যবহার করা যেতে পারে এবং ভালুক নয় এটা রুকুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব কাহিনী একদিকে আর এর কাহিনী একদিকে। ঠিক তখনই আমরা দেখি যে কিসামে অ্যাটাক করতে যায় কিন্তু হঠাৎ তার দিকে একটা পেন্সিল ছুটে আসে। ও অ্যাটাকটা আমাদের কিলারবি করছিল। কিসামে বের উপরে অ্যাটাক করে কিন্তু ও খুব সহজে এটা ডস করে ফেলে। কিসামে এই অ্যাটাক দেখে তো অনেক ইমপ্রেস হয়ে গেছিল। এরপর কিলারবি একটা তরল ছুড়ে মারে আর আরেকটা তরল নিয়ে অ্যাটাক করতে যায় কিন্তু আমরা দেখি যে কিসামে ওই দুটাকে সহজে আটকায় দেয়। এইটা দেখে মাস্টার কিন বলে এইখানে আসলে চলছে এটা কি? এই লাইটিনিং ব্লেড সামেয়াটা ভাঙতে পারলো না কেন? তখনই আমরা দেখি যে এই টেল চাকরা কিলারবি শরীর থেকে বের হতে শুরু করে। কিলারবি অ্যাটাক করে কিন্তু কিসামে ওর তরলের মাথাতে অ্যাটাক করে। কিলারবি তো বুঝতেই পারছিল না যে ও চাকরা ওই তরলটা কিভাবে চুষে নিচ্ছে। তখন পিছন থেকে কিলারবি আবার অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। কিসামেকে দেখি ওর তরল সামেয়াটাকে রিভিল করে। ওইটা লিটারেলি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এরপর দৃশ্যমানটাই ফুকে দেখি ও বলছিল এইটা এমন একটা জুৎসু যেটাতে চাকরা থাকে না, এটা শুধু অন্যের চাকরার উপরে বেঁচে থাকে। তোরা জিজ্ঞাসা করে আর ওই লোকটার কি হলো যে আমাদের পিছু করছিল? ও তখন উত্তর দেয় হ্যাঁ ও এখন আমাদের পিছু করছে, হিডেন মিস্টার ব্যাকুগানওয়ালা। এরপর আমরা দেখি যে ফু গাছে কিছু একটা লাগা ছিল যাতে আওয়ের মনোযোগ ওরা সরাতে পারে। ওই দিকে কিসামে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিলাবি তখন নিজের মুখ থেকে কালি বের করে নিজের নাম লিখে দেয়। এইটা দেখে কিসামে বলে তুমি তো সত্যি একটা অক্টোপাস। কিলাবি বলে এইবার কাঁদার জন্য তৈরি হয়ে যাও। এইবার ও 7টা টোয়াল বের করে সোজা অ্যাটাক করতে চলে যায় কিন্তু আমাদের কিসামে ওদেরকে দৌড়ে সরাই দেয়। আমরা দেখি সামেয়াটা তেল বৃষ্টির চাকরা শুষে নিচ্ছে। কিলাবি বুঝতে পারে যে এইভাবে কাজ হবে না। কিসামে বলে এই প্রথমবার সামেয়াটা এত বড় হয়ে গেছে। কিলাবির ভিতরে এই তেল বলে আমি সাহায্য করার জন্য তৈরি। অন্যদিকে ডানজার তার দল যাচ্ছিল। হু বলে তোরাই নে আমার বডির দিকে খেয়াল রেখো। তখনই আমরা দেখি যে ওই পাপিটা নিচ থেকে অ্যাক্টিভেট হয়ে যায় আর সোজা অ্যাটাক করতে যায় কিন্তু আও পিছে যে ওই পুটুটাকে মেরে দৌড়ে ফেলে দেয়। আও বলে তো এইটাও একটা ফাঁদ ছিল, নিশ্চয়ই ডাঞ্জো করছে। তখন আমরা দেখি যে ওই পুটুলার গায়ে যেটা লেখা ছিল ওটা গায়েব হয়ে যায়। সাথে সাথে আওয়ের কিছু একটা হতে শুরু করে। আসলে ওইটা একটা মাইন্ড ট্রান্সপ্লান্ট জুৎসু ছিল। আও বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। হু আওয়ের শরীরের ভিতর থেকে বলে এখন এই শরীর আমার হলো, তোমার খেল খতম। এরপর সে একটা কোনায় দিয়ে নিজেকে আওকে মারার চেষ্টা করে কিন্তু ওর কানের দূর ওইটা করতে বাধা দেয়। ও বলে আচ্ছা তো এই ব্যাপার, ঠিক আছে। আমারও মনে হয়েছিল যে এইটা এত সহজ হবে না। যদি আমি তোমার চোখের কোনো ক্ষতি করে তবে আমার নিজের চোখও নষ্ট হতে পারে কিন্তু এটা আমার কিছু যায় আসে না, আমার কাছে আরো রাস্তা আছে। ওইদিকে এই টেল বলে তুমি টেল বিষ ফর্ম নাও। কিলারবি বলে এখনই অতটা পাগল পান করার দরকার নাই, তুমি শুধু তোমার চাকরা একটু দাও। আমরা দেখি কিলারবি ধীরে ধীরে টেল বিষ ফর্ম নিতে শুরু করে কিন্তু পুরোপুরি কনভার্ট হয় না। এইটা দেখে কিসামে বলে সামেহাটা খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে, এই চাকরা তো সত্যি আগের থেকে বেশি ভালো। তখনই কিলারবি অ্যাটাক করে যার কারণে কিসামে দৌড়ে ছিটকে পড়ে। মাস্টার কিন বলে এখনো বেঁচে আছে, ওকে এক্ষুনি শেষ করে দাও বি। আমরা দেখি কিসামের লিটারি খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল কিন্তু ও ধীরে ধীরে নিজেকে রিকভার করে নেয় আর বলে যতই আমার প্রতিপক্ষ শক্তিশালী হয় ততই আমার শরীর আরো শক্তিশালী হয়ে ওঠে। মাস্টার কিন বলে ওই তরল অন্যজনের চাকরা নিজের মাস্টারকে দেয় স্ট্যামিনা হিসেবে। কিসামে বলে ঠিক বলছো, আর এই জন্যই লোকে আমাকে টেল বিশ উইদাউট এ টেল বলে। ওয়াটার স্টাইল শক ওয়েভ। ওই দিকে ফু বলে আমি সোজা এক্ষুনি এখান থেকে লাভ দিতে যাচ্ছি, যেই তোমার কাজ শেষ হবে আমি আমার নিজের শরীরে ফিরে যাব। আও নিজের মনের ভিতর থেকে বলে ঠিক আছে কিন্তু সাবধানে করো না হলে তুমি ফেল করবে। ফু জিজ্ঞাসা করে তোমার মানে কি? আও বলে যদি তোমার মন সংযোগ বিচ্ছিন্ন হয় তবে তুমি এটা করতে পারবে না, আর তারপর আমি তোমাকে সত্যি জ্যান্ত ছাড়বো না। এরপর সে সোজা লাভ দেয়। আও এর খেল
খেল খতম হতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে মিজুকাকে এসে ওকে বাঁচিয়ে নেয়। আও বলে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আমি আমার শরীর নাড়তেই পারছিলাম না। মিজুকা তখন বলে ও আচ্ছা, তো এই ব্যাপার, নিশ্চয়ই কোনো গেঞ্জুচ্ছ হবে, ওরা নিশ্চয়ই তোমার ব্যাকুগানের পিছনে পড়ছিল। আও বলে হ্যাঁ, ওরা প্রায় নিয়ে নিচ্ছিল, এইবার এই দড়িটা খুলে দিই। মিজুকাকে বলে ঠিক আছে, আর ওই জুৎসুটা রিলিজ করে দিচ্ছি যেটা তোমার চোখে প্রোটেক্ট করে রেখেছে। তখনই চৌজির পিছনে তাকায় আর একটা পাপেটকে দেখতে পায়। সে ভাবছিল এটা কি জিনিস। ওইদিকে পাপেটের পিছন থেকে আসলাও চিৎকার করে বলে এমনটা করো না, এখনো জুৎসু রিলিজ হয়নি। মানে আওয়ের বডিতে এখনো ফু আছে। ফু আসলে মিজুকাকের সাথে নাটক করছে। আমরা দেখি যে মিজুকা তার হাত আরো শক্ত করে বেঁধে ফেলে। এইটা থেকে ফু চমকে যায়। মিজুকা বলে তুমি আও নয়, কারণ ও জানে যে আমি তোমার জুৎসু রিলিজ করতে পারি না, আর ও কখনো চৌজির সামনে ক্ষমা চাইবে না। তখনই মিজুকাকে ওকে টাস করে চাটি মেরে দেয়, যার কারণে ওর ভিতর থেকে ফু বেরিয়ে যায়। ওই দিকে ডানজো ফুকে জিজ্ঞাসা করে সিচুয়েশন কি? ফু বলে ক্ষমা করবেন স্যার, কিন্তু মিশন ফেল হয়েছে। কিসামেকে দেখি ও বলে যতক্ষণ এই লড়াই চলবে তুমি যতটা চাকরা ব্যবহার করবে আমি ততই শক্তিশালী হতে থাকবো। মাস্টার কিন বলে এই তোমাকে ওর তরোয়ালটা দূরে সরাতে হবে। তখনই কিসামে ওই তরলটার সাথে মার্জ হয়ে যায় আর অদ্ভুত একটা হাঙরের মতো দেখতে হয়ে যায়। এটা দেখে তো সবাই চমকে যায়। কিলারবি মাস্টার কিন আর পোনটাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। কিসামে বলে তুমি এখন পালাতে পারবে না, এইটা আমার এলাকা। কিসামে সোজা অ্যাটাক করতে আসছিল। এই টেল বলে এতে কোনো লাভ হবে না, ওই আকাশকে নিজের সাথে সাথে পানিকেও নিয়ন্ত্রণ করছে, তোমাকে অন্য দিকে যেতে হবে। আর মাস্টার কিনকে ছেড়ে দাও, ওই আকাশকে তোমার পিছু নেবে আর ওরা দুজন বেঁচে যাবে। কিলাবি ঠিক তাই করে, কিন্তু কিসামে সোজা ওই দুজনকেই মারতে যাচ্ছিল। বি ওকে আটকানোর জন্য চলে আসে আর বলে আমি তোমাকে এত সহজে চাকরা দেব না। এরপর ও কিসামেকে দূরে নিয়ে যেতে থাকে আর বলে পোন্টার মাস্টার কিন পানি থেকে বেরিয়ে যান। কিন্তু এই চক্করে কিলারবি পানির কারণে শ্বাস নিতে পারছিল না। কিসামে ওকে ছেড়ে দেয় আর বলে সামিয়াটা এর আগে কখনো এমন চাকরা পায়নি, আর আমার থেকেও বেশি শক্তিশালী আকাশ থেকে আর কেউ নেই। এখন তোমার লিমিটও শেষ হয়ে গেছে। এই টেল বলে তোমাকে কিছু করার দরকার নেই, তুমি ওর স্পিডের সাথে পাল্লা দিতে পারবে না, এখান থেকে এক্ষুনি পালাও। কিলারবি সাথে সাথে পানিতে কালি ছেড়ে দেয় আর সেখান থেকে সরে যায়, যার কারণে কিসামে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে কিসামে হোশিকাগে। কিসামে কিলারবিকে খুব মারে, লিটারালি খুব বাজেভাবে ওরা হালুয়া টাইট করে দেয়। কিসামে ওকে ছেড়ে দেয় আর বলে কিসামে বলে মনে হচ্ছে তোমার চাকরা পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপর সে ওয়াটার প্রিজন জুৎসু সরিয়ে দেয়, যার কারণে কিলারবি নিচে পড়ে যায়। কিসামে বলে যদি তুমি আবার টেল বিস্ট হয়ে যাও তাহলে আমার সমস্যা হতে পারে, তাই তোমার পাগুলোকে আলাদা করতেই হবে। ভিতরে এই টেল বলে তাড়াতাড়ি ওঠো, না হলে বিপদ হতে পারে। কিন্তু এক সেকেন্ড সামিয়াটা নিচ থেকে থেমে যায় আর কিসামেকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আমরা দেখি যে সামিয়াটা উল্টো কিলারবিকে চাকরা দিচ্ছিল। এইটা দেখে কিসামে রেগে গিয়ে সোজা এক লাথি মারে, যার কারণে সামিয়াটা দূরে গাছে গিয়ে ধাক্কা খায়। এরপর কিসামে কিলারবির একটা তরাল তুলে নেয় আর বলে এবার দেখো আমি তোমার অস্ত্র দিয়ে তোমার কাজ শেষ করে দেবো। ও অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু কিলারবি হঠাৎ করে অ্যাটাক করে দেয়, তাও আবার শুধু একটা পেন্সিল দিয়ে। কিসামে বলে দেখলে আমার কিছু হলো না। ঠিক তখন সেখানে রাইকাগ আর বাকিরাও চলে আসে। কিসামে অবাক হয়ে বলে রাইকাগে তুমি এখানে কিভাবে এলে? সি বলে এত বড় বদবুদ তৈরি হয়েছিল যে কেউ দূর থেকে দেখতে পাবে। এই শুধু এই সামিয়াটা গিয়ে কিলারবিকে চাকরা দিচ্ছিল। এটা দেখে কিসামেও ঘাবড়ে যায়। রাগে বলে চলো এটাকে শেষ করি। এরপর দুই ভাই মিলে কিসামের উপর অ্যাটাক করে ডাবল লারিয়েন্ট। কিসামিকে 1 পিস থেকে 2 পিস করে দেয় এরা। কিছুক্ষণ পর কিলারবি বলে হ্যালো ব্রাদার, আর রাইকাকে তখন ওকে পিটাতে শুরু করে। রাইকাকে তো খুবই রেগে ছিল, কারণ তার ভাইয়ের জন্য তার চিন্তা হচ্ছিল। অবশ্যই ভাই বলে কথা। অন্য দিশে আমরা দেখি কিছু সামুরাই কথা বলছিল। ওরা বলে সাসকের সাথে আরো দুজন ছিল, ওরা কোথায় গেল? কিন্তু অন্য দুজন সামুরাই বলে নিচে যে অবস্থা মনে হয় ওরা বাইচে আছে। তখন সেখানে ওকিসুকি আসে আর বলে তোমরা দুজন নিজেদের আর্মার খোলো। ওরা আর্মার করলে আমরা জানতে পারি যে এরাই আসলে সুইগেটসার যুগ ছিল। অন্যদিকে নারুটো যেতে যেতে বলে আমি বুঝতে পারছি না সাকুরা তুমি এমন কেন করছো। তখনই সেখানে কেউ আসে। নারুটো জিজ্ঞেস করে সাই তুমি এখানে কি করছো? কাকাজি বলে এটা একটা ক্লোন। সাই তখন বলে যে আমি তোমাকে সেটা বলতে আসছি যা সাকুরা তোমাকে বলেনি। ইয়ামাতো বলে তোমার মানে কি সাই বলো? সাই বলে সাকুরা তোমাকে এটা বলতে আসেনি যে ও তোমাকে ভালোবাসে, ও তোমাকে অন্য কিছু বলতে চাইছিল যা ও ওর বন্ধুদের সাথে ঠিক করছিল। নারুটো বলে হ্যাঁ ও একটু অদ্ভুত আচরণ করছিল। এইবার আমি বুঝতে পারলাম ও কিছু লুকাচ্ছে। সাই বলে আমি ওর ফিলিং বুঝতে পারছিলাম যে ও তোমাকে কেন বলেনি। নারুটো তখন জিজ্ঞাসা করে তো ওরা কি ডিসাইড করছে? সাই বলে ওরা সাসকে কি শেষ করার জন্য যাচ্ছে আর সবাই এর জন্য তৈরি। এইটা শুনতে কাকাশি আর ইয়ামাতো তো হুশ উড়ে যায়। নারুটো বলে কি সাকুরাও কি এর মধ্যে আছে? কিন্তু সাকুরা তো সাসকে ভালোবাসে। সাই বলে যখন থেকে আকাশুকি লিভ ভিলেজের উপর হামলা করছে লিভ শিনোয়ে সাসকে সাপোর্ট করতে পারে না। সাকুরা এখন আর বাচ্চা নেই, ও নিজে এসে তোমাকে এটা বলতে চেয়েছিল। নারুটো বলে যদি তাই হয় তবে ও আমাকে সত্যিটা বললো না কেন? কাকাশি বলে এইটা এত সহজ নয় নারুটো,
নারুটো ও জানতো যে এই কথাটা তোমাকে খুব কষ্ট দিতে পারে। সাই তখন বলে ওর মনে হচ্ছিল ও যদি তোমাকে এটা বলে দেয় যে ও তোমাকে ভালোবাসে তবে হয়তো তুমি ওই প্রমিসটার কথা বলে যাবে, কিন্তু তুমি যে বললে যে তুমি তবুও সাসকেকে বাঁচাতে চাও, তাই তোমাকে ওরা কিছুই বলেনি এবং আমাকেও বারণ করছিল তোমাকে বলতে। ইয়ামাতো বলে যদি সাকুরা জানতো যে নারুটো কেমন রিয়াক্ট করবে তার মানে ও সত্যিই কখনো বলতে চায়নি। কাকাশি বলে তো সাকুরা এখন কোথায়? সাই বলে আমি শিওর নই, কিন্তু আমার মনে হয়। কাকাশি তখন বলে ও নিজের সাসকে শেষ করতে যাচ্ছে না তো? সাই বলে হ্যাঁ ঠিক বলছেন। এটা শুনে ইয়ামাতো চমকে যায়। এরপর আমরা অতীতে দেখি সাই সাকুরাকে বলছিল তোমার নিজের উপর সব বোঝা নেওয়ার দরকার নেই, আমিও টিম 7 এর মেম্বার। সাকুরা তখন বলছিল চিন্তা করো না সাই, যাই হোক তোমাকে ধন্যবাদ। বর্তমানে নারুটো বলে সাকুরা এটা কখনোই করতে পারে না, ও সাসকেকে খুব ভালোবাসে তো। সাই বলে হ্যাঁ সাকুরা ওকে ভালোবাসে, তাই ও নিজের ভালোবাসাকে ভুল পথে যেতে দিতে পারে না। আর যদি এটা করার জন্য তুমি ওকে ঘৃণা করতে শুরু করো তবে ও সেটাও মেনে নেবে। নারুটো বলে কিন্তু সাই তুমি এইসব কেন বলছো? সাই বলে কারণ জেনে হোক বা অজান্তে আমি ওকে এটা করতে বাধ্য করছি, তাই আমাকে এই কথাটা বলতে হতো, কারণ আমি টিম 7 এর মেম্বার। কাকাশি মনে মনে ভাবে নারুটোর মাথায় যে কি চলছে সেটা কে জানে। এখন প্রশ্ন হলো যে এরপর ও কি করবে। ঠিক তখনই সেখানে টিম কাজে চলে আসে। তেইমারি বলে আমার কাছে একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, আমরা তোমাকে বলতে আসছি যে 5 কাগে সামিটে কি হয়েছিল। অন্যদিকে কেউ ডাঞ্জোর উপরে কোনায় দিয়ে অ্যাটাক করে। তখনই টোবি বলে অনেকদিন পর দেখা হলো ডানজো, লাস্ট উচিয়ার ঘটনার পর আজ দেখা হচ্ছে। ঠিক তখনই সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়। আমরা দেখি যে ডাঞ্জো লাঠি নিচে ফেলে দেয় আর বলে ও তোরাও নে, আমাকে কভার দাও, ততক্ষণ আমি এই সিলটা খোলে। টবি বলে তুমি সত্যি আমার সাথে লড়তে চাও ডানজো? এরপর আমরা দেখি যে ফু আর তোরাওনে অ্যাটাক করতে যায়, কিন্তু মাদারা মানে টোবি খুব সহজে সেটাকে এড়াই যায়। ফু ওর মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করে কিন্তু কোনো লাভ হয় না। মাদারা আসলে মাটির নিচে চলে গেছিল। তোরাওনে বলে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ওর চাকরা অনুভব করা যাচ্ছে না। হঠাৎ নিশ্চয়ই মাদার বেরিয়ে আসে। ফু ওর উপর আঘাত করে কিন্তু ওইটা ওর শরীরের ভিতর থেকে আর পার হয়ে যায়। মাদার বলে একজন সেন্সরি টাইপ নিনজা আর সাথে মাইন্ড ট্রান্সফার অ্যাবিলিটি, দারুণ। এরপর ওরা দুজন প্ল্যান করতে থাকে কিভাবে ওকে ফাঁদে ফেলা যায়। আমরা দেখি যে তোরাওনে ওর গ্লাস খুলে ফেলে। নিচ থেকে ডাঞ্জো বলে তোরাও নে, নিজের জুৎসু ব্যবহার করো। এরপর তোরাওনে আর ফু অ্যাটাক করতে যায়। প্রথম অ্যাটাক ফু করে কিন্তু ওটা মাদারা আর পার হয়ে যায়। তারপরে তোরাওনে অ্যাটাক করে কিন্তু সেটাও আর পার হয়ে যায়। বলতে গেলে টোবি মানে মাদার শাইন গানের পাওয়ারটা অসাম। যদি আমার কাছে এরকম থাকতো তাহলে সে হইতো, কিন্তু তোরাওনে অ্যাটাক ফু এর গায়ে লেগে যায়। তোরাওনে হাতে ব্যাকটেরিয়ার মতো কিছু একটা ছিল। টোবি মানে মাদারা বলে খুব ভালো, মনে হচ্ছে তুমি আবরার ক্ল্যান থেকে আসছো। মানে হচ্ছে এই তোরাওনে শিনো ক্ল্যানের লোক। ডানজো তোমার দুই শিনুমি তো বেশ ভালো। তখনই তোরাওনে ওর জামা খুলে ফেলে আর ওর পুরো শরীর বেগুনি রঙের হয়ে যায়। ও বলে আমি একে এখানে শেষ করতে যাচ্ছি, কিন্তু হঠাৎ পিছন থেকে মাদারা এসে ওকে নিজের চোখের ওই পোর্টালের ভিতরে ঢোকায় নাই। এইটা দেখে ফু ভয় পেয়ে যায়। ও তখন ও তরাল তুলতে যায়। তখনই টোবি বলে আমার ডান হাত ওই ভেনমে আক্রান্ত হয়ে গেছে। এরপর মাদার ওর ওই হাতটা আলাদা করাবে যেটাতে তোরানের ওই ব্যাকটেরিয়া লেগে গেছিল। এবার টোবি মানে মাদারা ফুয়ের কাছে আসে আর ওকেও একইভাবে গায়েব করে দেয়। ওইদিকে আমাতে বলে আমার বিশ্বাস হচ্ছে না এখানে এসব হয়ে গেল। কাকাশি বলে আমার মনে হয় না আমি এখানে ওকাকে হওয়ার যোগ্য। আমাকে গ্রামে যেতে হবে আর সবার সাথে কথা বলতে হবে। তেমারি তখন বলে মাদারা বলছে যে খুব শীঘ্রই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইয়ামাতো বলে কিন্তু তবু আমাদের আগে গ্রামের সাথে কথা বলতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না সাসকে সামিটের উপরে হামলা করছিল। গারা তখন বলে নারুটো আমি তোমাকে বলে দেই, এই যুদ্ধ হতে যাচ্ছে তোমাকে আর এই টেল বিস্টকে বাঁচানোর জন্য, আর কাজে কাকে হিসাবে আমি তোমাকে বাঁচাবো। আর যদি আকাশ থেকে কোনো মেম্বার হামলা করে সেটা সাসকে হোক না কেন, আমি তাকে ছাড়বো না। আর সাসকে এখন তোমাকে দেখে না, ও শুধু অন্ধকার দেখে। নারুতো তুমি বলছিলে যে তুমি হোকাগে হতে চাও। ওয়েল আমি তো কাজাকে হয়ে গেছি। আর তুমি সত্যিই কাগে হতে চাও তবে তোমাকে সেটাই করতে হবে যা সাসকে একজন সত্যিকারের বন্ধু করবে। নারুটো গারা হাত ছড়িয়ে দেয়। সেইখানে লিটারালি সবকিছু সাইলেন্ট হয়ে যায়। তেমারি তখন বলে আমাদের যা বলার ছিল আমরা বলে দিয়েছি, এবার বাড়ি চলো গারা। আর কাকাশি হাতাকে আপনার যা ডিসিশন হবে তা আমাদেরকে জানিয়ে দেবেন, তারপরে আমরা এগোবো। যাওয়ার সময় গারা নারুটোকে বলে আমি তোমাকে আমার বন্ধু মনে করি। আগে বন্ধু আমার কাছে শুধু একটা শব্দ ছিল, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি বুঝেছি এর আসল অর্থ কি। তোমাকে নিজেকেই ভাবতে হবে যে তুমি সাসকের জন্য কি করতে চাও। ইয়ামাতো তখন নারুটো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কাকাশি ওকে বলে দাঁড়াও, ওকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে আমরা দেখি যে কাইন সাসকেকে হিল করছিল। ও বলে এইখানে আমি একা ওকে ঠিক করছি, এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যাও সাসকে। হঠাৎ সাসকে ওর চোখ খোলে। এইটাতে কাইন ভয় পেয়ে যায় আর বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, তুমি ঠিক আছো তো সাসকে? তখন সেখানে টোবি মানে মাদারা আসে। ওকে দেখে সাসকে বলে আমাকে এখান থেকে বের করো। টোবি বলে ঠিক আছে আমি সেটাই করতে যাচ্ছি। এমনিতে তোমার জন্য বাইরে একটা গিফট আছে। এরপর আমরা দেখি যে টোবি কাইন আর সাসকে বাইরে নিয়ে আসে। ওকে দেখে ডানজো বলে তো তুমি এখানে চলে আসছো সাসকে উচিহা। টোবি কাইনকে বলে তুমি পিছনে চলে যাও, যদি মাঝখানে আসো তবে মারা পড়বে। ওরা দুজনে দূরে সরে যায়। ওইদিকে আমাদের ডানজো ওর হাতের লক খুলে ফেলছিল। সাসকে ও শাইন গানের সাথে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছিল ডানজোর সাথে ফাইট
ফাইট করার জন্য। ডানজো বলে, আমার কথা শোনো সাসকে এবং মাদারা, আমি তোমাদের দুজনের চোখ নিতে যাচ্ছি আর সেগুলো আমার কালেকশনে রেখে দেবো। আর এরই সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই জানিও। সামনের পর্বটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সামনের পর্বে সাসকের সাথে ডানজোর ফাইট হবে। তো দেখা হচ্ছে পরে পর্বে।